অনেকদিন পর আজকে আমরা একসাথে একটু ব্রেকফাস্ট করতে বসেছি। নর্মালি তো আমি এখনো দুপুরবেলা সিনচান দেখতে দেখতে খাই। আমি এখনো কার্টুনস দেখি আর আমার সিনচান কার্টুনটা প্রচন্ড ভালো। কি খবর? এই নাকি আপনি তাড়াতাড়ি ঢুকবেন? একটু দেরি হয়ে আপনি গেল। ঢুকবেন না, জানবেন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। Which other nicknames? Yes. তুই কি বলবে নিকনেম? না। গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু টুইস্টেড বম। আর আজ ফ্রাইডে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডে হলেও ভারতীয়দের কাছে আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজকের দিনে পুলওয়ামা অ্যাটাক আমরা সবাই জানি। প্রায় 40 জন সিআরপিএফ আজকের দিনে শহীদ হয়েছিল। সুইসাইড বোম অ্যাটাক করা হয়েছিল তাদের ওপরে। সো ইন্ডিয়ানসদের কাছে এটা একটা মিক্সড ফিলিংস বলতে পারো। তো ভ্যালেন্টাইন্স ডে আমাদের আজকে সেরকম আলাদা করে কিছু প্ল্যান নেই, কারণ আমার অফিস আছে। বাট ম্যাডামের আজকে ছুটি, এটা আজকে ওনার একটা বোনাস ছুটি পেয়ে গেছে, আগে থেকে এটা প্ল্যানে ছিল না। সো ছুটি যেহেতু, এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 9:30 বাজে। আর উঠে এখন আপাতত ভ্যালেন্টাইন্স ডেটা শুরু করবো আজকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে। আর দেখা যাক রাতের দিকে ফিরে এসে কি করা যায়। সেরকমভাবে আলাদা করে কিছু করার নেই, কারণ আজকে ওটা বেরোনোর নেই। তো দেখবো কি করা যায়। তো সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। সো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে সুজির পোলাও করেছি আর তার সাথে আরেকদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে সুজির পোলাও আর ডিম সেদ্ধ ব্রেকফাস্টে। নর্মালি যেহেতু আজকে আমার ছুটি আছে, আমি ভালো একটু অন্যরকম ব্রেকফাস্ট করি, নাহলে তো প্রত্যেকদিন সকালবেলা নয় আমি ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি, তো চিরাগ ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য গরম গরম সুজির পোলাও আর ডিম সেদ্ধ। আর 14 ফেব্রুয়ারি সবাইকে জানি ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু ভ্যালেন্টাইন ডের সাথে সাথে পুলওয়ামা অ্যাটাক, ওটাকেও কিন্তু আমাদের ভুললে চলবে না। যেরকম এইদিকের এই খুশির জিনিস, ভ্যালেন্টাইনের মধ্যে খুশি একটা অনুষ্ঠানও আছে আমাদের। বাট ওই সোলজার্সদের যারা আমাদের জন্য নিজেদের প্রাণ চলে গেছে যাদের, তাদের কথা ভুললে চলবে না। সো ব্রেকফাস্ট রেডি করছি, গেট ব্যাক। ঘড়িতে বাজে 10:10 আর অনেকদিন পর আজকে আমরা একসাথে একটু ব্রেকফাস্ট করতে বসেছি। নর্মালি তো এটা হয় না, আজকে ম্যাডামের সারপ্রাইজিংলি ছুটি বলে আজকে এই সুযোগটা হয়েছে। আর ব্রেকফাস্টে আছে আজকে সুজির পোলাও আর ডিম সেদ্ধ, দেখতেই পাচ্ছ। আর দুটো ডিম সেদ্ধ ভেবে এটা ভেবো না দুটো আমার, একটা ওনার বাটিতে জায়গা নেই বলে এখানে রেখেছে। আর আন্ডা ইজ ইম্পর্টেন্ট গাইস, ডেলি আন্ডা খাওয়া উচিত। আর এখানে ম্যাডাম অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আমি পোলাওটার উপর একটু টমেটো কেচাপ আর টপিংস হিসেবে একটু ভুজিয়া দিয়েছি। আচ্ছা, আর আজকে এই হঠাৎ ছুটির কারণটা কি? আজকে হঠাৎ ছুটির কারণ এই জন্যেই, কারণ স্টেট গভর্নমেন্ট থেকে সবে রাতের জন্য ছুটি দেওয়া হয়েছে। তো সেই জন্য আমরা ছুটি দিয়েছি, বাট শুধু আজকের জন্য, কালকে আবার স্কুল। তো আজকে ভ্যালেন্টাইন্স ডেতে আপনার প্ল্যান কি? বাড়ির প্রচুর কাজ পেন্ডিং আছে, আজকে বসে বসে এই কাজগুলো সব কমপ্লিট করবো আমি। আপনি তো বেরিয়ে যাবেন, সো আমি তো একা থাকবো বাড়িতে। সো পেন্ডিং কাজ করে আমি সব শেষ করবো। তো ম্যাডামের তো বাড়ির প্রচুর কাজ, তো দেখা যাক আজকের ভ্যালেন্টাইন্স ডেতে কি প্ল্যান করা যায়। অবশ্যই এটা ঘরোয়া প্ল্যানই হবে, যাই হোক যেটাই হোক। তো চলো আপাতত ব্রেকফাস্টটা করি, তারপর আমাকে রেডি হতে হবে অফিসের জন্য। একটু পরে রেডি হব, এখন 11টার পর থেকেই রেডি হব। যাই হোক, তো চলো আসছি, আবার দেখা হবে। ঘড়িতে বাজে 1টা আর আমি রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আজকে আমার ফ্রাইডেওয়ালা অফিস লুকস। আর এখন আপাতত বেরোই, বাইক বুক হয়ে গেছে, বাইকে করে যাবো। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা? রাত্রি 10টাটা কোনোভাবে সন্ধ্যা হয় না, রাত্রি 10টাকে বলে রাত্রি 10টা। আমি আজকে কোনো রাত্রি 10টার সময় আসবো, আমিও দেখবো, বলতে দাও। যাই হোক, দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। আর এরপরে ম্যাডাম ব্লগ কন্টিনিউ রাখবে, সো সঙ্গে থাকো আর দেখতে থাকো।
হ্যালো এভরিওয়ান, সো লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চে বসে গেছি। আর আজকে আমি যেটা লাঞ্চে খাচ্ছি সেটা আই এম শিওর সব বাঙালিদের খুবই পছন্দের খাবার। ইটস ওয়ান অফ দেয়ার কমফর্ট ফুড। अच्छा ठीक है। ইনফ্যাক্ট আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম যে শ্রেয়া ঘোষাল, যাকে আমরা সবাই চিনি, শ্রেয়া ঘোষালেরও নাকি এই খাবারটা খুব কমফর্ট ফুড, উনিও নাকি এই খাবারটা খেতে খুব পছন্দ করেন। সো আমি যেটা আজকে খাবো সেটা হচ্ছে গরম ভাত, তাতে একটু ঘি, আলু সেদ্ধ আর একটা ডিমের পোচ। নর্মালি ডিমের পোচের জায়গায় অনেকে মাছ ভাজাও খায়, আমার বাড়িতে যেহেতু মাছ ছিল না আমি ডিমের পোচ করে দিয়েছি। আর সব কিছু একসাথে মিক্স করে এই বাটিটা নিয়ে নিয়েছি। সো এখন অলরেডি প্রচণ্ড টেম্পটিং লাগছে, পুরো গরম গরম ভাত। সো এটা খেতে বসি, আর খেতে খেতে আমি কি দেখছি চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার খাবার, এই দেখো ডিম পোচ, ভাত, আর এখান থেকে আলু সেদ্ধটা উকি মারছে। এটাতে আমি আমুলের ঘি দিয়ে দিয়েছি আর একটু নুন। সো মাই ফুড ইজ হিয়ার। আর কি দেখতে দেখতে আমি খাচ্ছি সেটা দেখো। ইয়েস, আমি এখনো দুপুরবেলা সিনচান দেখতে দেখতে খাই। আমি এখনো কার্টুনস দেখি আর আমার সিনচান কার্টুনটা প্রচন্ড ভালো লাগে। মানছি প্রচন্ড দুষ্টু বাচ্চা, অনেক কিছু আছে, বাট আমার খুব মজার লাগে এই কার্টুনটা দেখতে। সো আমি সিনচান দেখতে দেখতে লাঞ্চ করি। আই এম শিওর এতক্ষণে তোমাদেরও লাঞ্চ হয়ে গেছে। সো সি ইউ আফটার লাঞ্চ। Much later. গুড ইভিনিং এভরিওয়ান। কিছুক্ষণ আগেই হঠাৎ বেল বাজলো অ্যান্ড দরজা খুলে দেখি এইটা ইনস্টামার্ট থেকে কেউ একজন কিছু পাঠিয়েছে আমার জন্য। সো ফার্স্টে আমি চিরাগকে কল করেছিলাম যে ও কিছু পাঠিয়েছে কিনা, ও বললো যে না ও তো কিছু অর্ডার করেনি। আমিও কিছু ইনস্টামার্ট থেকে অর্ডার করিনি। তারপর খুলে যখন জিনিসটা দেখলাম, ইট ওয়াজ আ বিগ সারপ্রাইজ। তারপর যে পাঠিয়েছে সে কল করেই বললো যে তুই বাড়িতে আছিস, তোর জন্য একটা গিফট আমি ইনস্টামার্ট থেকে পাঠিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ। কে পাঠিয়েছে আর কি গিফট চলো দেখাই তোমাদেরকে। তো এইটা হচ্ছে ওই সারপ্রাইজ ভ্যালেন্টাইন ডে গিফট, ক্রিমবেল থেকে আইসক্রিম কেক ক্যারামেল ক্রাঞ্চ। সো দিস ইজ মাই সারপ্রাইজ গিফট, যেটা আমি ইনস্টামার্ট থেকে পেয়েছি। আর এই গিফটটা আমাকে দিয়েছে বেবি, মানে ছোট পিসি, অ্যাজ ভ্যালেন্টাইন্স ডে গিফট এই সারপ্রাইজটা আমাকে দিয়েছে। তো সারপ্রাইজটা তো দেখলে ফাটাফাটি সারপ্রাইজ, আমার প্রচণ্ড ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ বেবি, লাভ ইউ। Thanks. Love you. Forever. আর ও যদি গিফট পাঠায় আমি পিছিয়ে থাকবো কেন? সো ইটস মাই টার্ন টু সারপ্রাইজ হার। দেখি ওর জন্য ইনস্টামার্ট থেকে কি অর্ডার করা যায়। বেবির জন্য অর্ডার হয়ে গেছে, অর্ডার অলরেডি অন দ্য ওয়ে। আশা করছি ওর এই সারপ্রাইজটা পছন্দ হবে, কারণ আমি যেটা পাঠিয়েছি সেটা তিনজনেরই পছন্দ হবে ওখানে। আই এম শিওর বেবি, অমিত কাকু, তিতি তিনজনেরই পছন্দ হবে গিফটটা। সো ডেলিভারি পর আমি রিভিউটা পাবো, আই এম শিওর পছন্দ হবে। সো এখন যাই কালকের লাঞ্চ বানাতে। কালকে যেহেতু স্যাটারডে, আমি ভাবছি একটু সোয়া রাইস বানাবো, ফটাফট ওয়ান পটের মধ্যে হয়ে যাবে, বেশি ঝামেলার নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখি ব্রেকফাস্টের জন্য ব্রেড এনেছি, দেখি কি করা যায়। সো টাইম টু গো টু দ্য কিচেন। 9:30 বাজে আর এই জাস্ট বাড়ি ঢুকছি। তো বাড়ি ঢোকার আগে তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই। অফিসে থাকাকালীন আজকে একটা জিনিস অর্ডার করেছি ম্যাডামের জন্য, ম্যাডাম জানেন। তো ম্যাডামকে সারপ্রাইজ দেবো। তো চলো বাড়ি যাই আর ম্যাডামের রিয়াকশানটাই দেখি। চলো দেখতে হবে। কি খবর? এই নাকি আপনি তাড়াতাড়ি ঢুকবেন? একটু দেরি হয়ে আপনি গেল। ঢুকবেন না, জানবেন। निकल यहाँ से निकल. আপনি ঢুকবেন না? দরজাটা খোলো। যে বলেছিল যে তাড়াতাড়ি ঢুকবে সেই কিন্তু 10টাতেই ঢুকছে। আচ্ছা দেখা ঠিক যাক। আছে, দরকার নেই, আপনি থাকুন বাইরে, অফিসেই থাকুন।
সরো 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 হ্যাঁ, সরো সরো আপনি ঢুকবেন না ঘরে। কাজ ছিল তাই একটু দেরি কাজ ছিল তো কি হয়েছে? তাই একটু সরো না আপনি বেরোন। আর আর ঢুকতে দাও আজকে নটা আপনি বাড়ি বসে থাকুন, তাহলে বাইরে গিয়ে বাইরে রাস্তায় থাকবো যেখানেই থাকুন আপনি। ফোন এসছে চলো ঢোকো না, আমার ফোন ধরকে ধরে রাগ করে লাভ আছে সো বাড়ি ঢুকে গেছি আর বাড়ি ঢুকে ম্যাডাম এখন একটু কালো মেঘ জমেছে দেখতে পাচ্ছি কথার কোনো মূল্য নেই। মানে কাজ থাকলে কি করবো বলো পৃথিবীতে তুমি কাজ করো, তো কেউ কোনোদিন কাজ করে না। আমি তো জীবনে কোনোদিন কাজ করি না, আমি তো বেকার না, তো জানি না কাজ কি। তুমি কাজ জানো। তো এখন চলছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তে আমার শাস্তি কি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তে আমার শাস্তি কি ব্রেকফাস্ট বানাবে যাও। রাতে ব্রেকফাস্ট হ্যাঁ আর কিছু না তাই তাহলে তাই সই আর কি করব হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দেখেছো আমার গিফট ফেলে দিল আমার तू आ गया क्या গিফটটা ফেলে দিল আর আপনার গিফট ওখানে রাখা আছে। আমার ওখানে রাখা আছে দেখি কি গিফট আছে ওয়াও वाओ वेरी अमेजिंग এটা হচ্ছে চকলেট আর এটা হচ্ছে একটা ফুলের তোড়া আবার দেখি ম্যাডামের গিফট পছন্দ হলো কিনা চকলেট, আজকে তো প্রচুর চকলেট। নেল পলিশ, এই নেল পলিশটা তাহলে আজকেই পরবো আমি রাতে। বেলা ভিটা, এটা কি পারফিউম? দেখো এসব করে কোনো লাভ নেই, রাত্রি 10টায় ঢুকে এসব করে কিন্তু কোনো লাভ নেই। তা গিফটটা কি আপনার পছন্দ হয়েছে গিফটটা কি আপনার পছন্দ হয়েছে? আমার তো পছন্দ হয়েছে আমি তো বলেই দিলাম ভালো, এটা কালারটা বেশ ভালো। এখনো ম্যাডাম এটা বুঝতে পারছে না জিনিসটা কি এটা আমি বুঝতে পেরে গেছি। দিস ইজ লাইক আতর, তাই তো? হ্যাঁ, আতর টাইপ কিছু একটা, রাইট? ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। বাবা, এটা আঠার চক্করে তো মানে তো পছন্দ হয়েছে তো সব হুম। তো এই ছিল
গিফট লেনদেন, গিফট দেওয়া দেবী। তো আশা করি ম্যাডামের পছন্দ হয়েছে। সো ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিলাম, করতে যাওয়ার আগে হঠাৎ রুবাই একটা জিনিস নোটিস করলো, তো সেটা নিয়ে আবার চলে এলাম ক্যামেরার সামনে। তো কি নোটিস করলো বলো? আচ্ছা, এই যে ব্লিঙ্কিটের এই যে ব্যাগটা, যেটাতে চিরাগ গিফট গুলো সামনে এনেছি, দিয়ে দেখাও। আমি বলবো তো তাদের ওরা শুনতে পেয়ে যাবে। তো এই যে ব্যাগটা, এটাতে একটা গেমস আছে যেটাতে হচ্ছে কাপলস বিঙ্গো, সার্কেল দ্য থিংস হুইচ ইউ হ্যাভ ডান টুগেদার করে, এটাতে পয়েন্টস আছে। তো আউট অফ 140 পয়েন্টস। তো আমি আর চিরাগ দেখবো যে এর মধ্যে কোন কোনগুলো আমরা দুজন করেছি, আর এর মধ্যে কোন কোনগুলোতে আউট অফ 140 আমরা কত পাই। আচ্ছা, had a fight 10 points. চুপ থাকাই উত্তরের লক্ষণ, তার মানে বুঝতেই পারছো। তার মানে 10 points. Watched a horror movie together. কি বলে? হ্যাঁ, আমি দেখেছি ওর সাথে হরর মুভি। একদম দেখে না, একদম দেখেছি। হরর মুভি দেখে না। এটা সেপারেট। যখনই কোনো নেটফ্লিক্সে বা ইয়েতে কোনো হরর মুভি আসে, আমি জিজ্ঞেস করে নিই, বলে না না, আমি দেখেছি। এটা সেপারেট বিষয় যে দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি দেখেছি। এটা ধরা হ্যাঁ, ধরা হবে 10 10 20. Prank each other. আমি করে ব্র্যান্ড করি, আমি বহুবার করেছি। আমি ভালো ছিলাম। আমি বহুবার করেছি প্র্যাঙ্ক। সো 10 points. Gone on a trip together. অনেকবার, বহুবার। So 40. Gave each other nicknames. Yes. তুই কি বলবে নিকনেম? না। 10 points. Cooked or tried to cook something for each other. অনেক এটা কিছু রান্না অবশ্যই। করেছি। বহুবার। Bunked college or work together. হ্যাঁ, সেটাও করেছি। কলেজ ওয়ার্কটা কখনো বাঙ্ক করিনি, কারণ ওয়ার্ক বাঙ্ক করার সুযোগই পাইনি। কারণ যখন আমরা দুজনই চাকরিতে ঢুকেছিলাম, চিরাগ ঢুকেছিল নাইট শিফটে, আমার ছিল অবভিয়াসলি ডে শিফট, তো ওইটা কোনোদিনই সুযোগ হয়নি যে অফিস বাঙ্ক করব। বাট কলেজ বাঙ্ক করেছি, বহুবার বাঙ্ক করেছি। এটা told each other about every ex you had. তোমার এক্স কে? আমার এক্স হচ্ছে রাহুল দ্রাবিড়, আমার এক্স হচ্ছে শাহরুখ খান। আমি ওদের ব্যাপারে সব চিরাগকে বলে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে দুজনের কোনো এক্স ছিল না, তাই আর সুযোগ হয়। গট ম্যারিড টু ইয়ার ভ্যালেন্টাইন। ইয়েস, 5 বছর হতে চলছে। সো ফুল মার্কস। না, ফুল মার্কস কোথায়? তুমি এখানে পয়েন্টস পাওনি, 20 পয়েন্টস পাওনি। কেন পাইনি? আমি তোমাকে শাহরুখ খানের ব্যাপারে বলিনি, আমি তোমাকে রাহুল দ্রাবিড়ের ব্যাপারে বলিনি। ওইসব ধরা হবে না, ওসব সবার থাকে। হ্যাঁ, ওটাই আমার। আচ্ছা, এইটার থেকেও যেটা আরেকটা হচ্ছে সিঙ্গলস বিঙ্গো, মানে যারা সিঙ্গল তাদের কি কি আছে পয়েন্টস। তো দেখি এর মধ্যে কি কি গুলো আমরা করেছি। ওয়াচড আ মুভি অ্যালোন ইন থিয়েটার। তুমি কখনো দেখেছো? আমি কোনোদিন একা মুভি দেখিনি, কারণ আমি মনে করি একা মুভি দেখা হচ্ছে প্রচন্ড বোরিং। আচ্ছা, মেড ফান অফ কাপলস বিং লাভি ডাভি। হ্যাঁ, এটা আমিও করেছি। আমার প্রচন্ড প্যাক দিতে ভালো লাগে কাপলসদের। হ্যাড ক্রাশ অন সামওয়ান বাট নেভার টোল্ড দেম। স্কুলে ছিল। আমার তো শাহরুখ খান আর রাহুল দ্রাবিড়। শাহরুখ খানের বাড়ির সামনে গিয়েও আমি ক্রাশ খেয়ে চলে এসেছি। এখনো ব্যাঙ্গালোর এতবার গেছি, কিন্তু এখনো দ্রাবিড়ের বাড়ির সামনে আমি যেতে পারিনি। শাহরুখের বাড়ির সামনে গিয়েও আমি বলতে পারলাম না। শাহরুখকে সামনে, ইডেন গার্ডেন্সের সামনে দেখেও আমি কোনোদিন বলতে পারলাম না। went on a solo trip. না, আমার ইচ্ছে আছে যাওয়ার, বাট এখনো সুযোগ পাইনি। বাট আমার একবার ইচ্ছে আছে যাওয়ার। tried online dating apps. না, নেভার। আর বেসিক্যালি আমরা যখন ডেটিং স্টার্ট করেছিলাম তখন এই ডেটিং অ্যাপ কনসেপ্টটাই ছিল না। সো আজ থেকে প্রায় 15 বছর আগে তখন দেখি ডেটিং অ্যাপ বলে কোনো কনসেপ্টই ছিল না, তাই ওদিন ট্রাই করি। told your pet you are my valentine. আমার তো পেটই ছিল না। আমার নিজের পেট ছিল না, আমার দাদার পেট ছিল। আমার পেট ছিল না। আমার জীবনে এত ফ্রাস্ট্রেশনও নেই যে আমি আমার পেটকে বলতে যাবো। tried third wheeling with your friend and their partner. মানে ফ্রেন্ড আর পার্টনারের মধ্যে কাবাব মে হাড্ডি হয়েছে। আমিও হয়েছি। called your ex at midnight. ছিল না তো মিডনাইটে কল করা। আচ্ছা, told your mirror reflection that you are beautiful. আমি অত মিরর ফ্যাশনেশন আমার। আমি রোজ বলি, আমি সবসময় বলি মিররের দিকে তাকিয়ে you are best.
So, এটা ছিল কাপলসের থেকে আমার কিন্তু সিঙ্গেলস গুলো বেশি মজার লেগেছে, স্পেশালি এইটা মেড ফান অফ কাপলস, কারণ এটা আমি করি, এটা আমি এখনো করি, এখনো দেখলে আমি এখনো প্যাক মারি, ইন স্পাইট অফ 5 বছর বিয়ে হয়ে গেছে, 10 বছরের ডেট করে, কিন্তু আমি এখন এটা আমি করি। সো ফান গেম। আমি চেঞ্জ করতে ঘড়িতে বাজে 10:30 আর প্রচণ্ড খিদে পেয়েছে, ডিনার করব। আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ভাবলাম একটু স্পেশাল ডিনারই হোক। তো অফিসে বসে বসেই বেসিক্যালি আইডিয়াটা এলো। তো রুবাইকে ফোন করলাম, ফোন করে বললাম রাতে তাহলে কী খাওয়া হচ্ছে। তো মোটামুটি ডিসকাশন করে এটা ঠিক হলো যে একটু বিরিয়ানি হয়ে যাক, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল বিরিয়ানি। তো সেই জন্য অর্ডার করে দিলাম আর চলে এসছে আমাদের মটন বিরিয়ানি। স্যালাড তো লাগবেই, আর সঙ্গে ডেজার্টে একটু শাহি টুকরা। তো এটাই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ডিনার। তো ডিনারটা করে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে আর সামনে এটা পড়ে থাকলে আর ওয়েট করা যায় না। তো এখন খেয়ে, কিন্তু এখনই শেষ হচ্ছে না, এরপরে আরেকটা জিনিস আছে, তো আসছি আবার। বলুন কেমন লাগছে ভ্যালেন্টাইন স্পেশাল ডিনার? ভালো, হ্যাংলা থেরিমের বিরিয়ানি মোটামুটি ভালো, গুড। ঘড়িতে বাজে 11:20, আমাদের ডিনার হয়ে গেছে আর পেট একদম ফুল, পেটে একটুও জায়গা নেই। বাট যেটা বলছিলাম যে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট সেটা খাওয়ার মতন পেটে আর জায়গা নেই। বাট তোমাদেরকে তো রুবা অলরেডি শেয়ার করে দিয়েছে তোমাদেরকে যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পিসি আমাদের জন্য একটা গিফট পাঠিয়েছে, আর সেটা হচ্ছে এই আইসক্রিম কেক ক্যারামেল ফ্লেভার। খেতে পারলাম না আজকে, তবে কালকে অবশ্যই টেস্ট করব এটা, আর টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেবো। থ্যাংক ইউ পিসি ফর দ্য ভ্যালেন্টাইন গিফট। কেক খেলাম না ঠিকই, বাট বিরিয়ানি খেলে একটু তো কোল্ড ড্রিঙ্কস দরকার হজম করার জন্য। তো আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, খেয়ে আজকের ভ্যালেন্টাইন্স ডেটা এন্ড করব। আর মোটামুটি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে হটস্টারে একটা ওয়েব সিরিজ চলছে, সেটা হচ্ছে দ্য সিক্রেট অফ শিলাদার্স। তো সেটা দেখছি, বেশ ভালো, তোমরাও দেখতে পারো। আর আরেকটা নিউজ দিই, ডিজনি হটস্টার আর জিও সিনেমা কিন্তু এখন আর আলাদা আলাদা ওটিটি প্ল্যাটফর্ম নেই, দুটো মার্জ হয়ে গেছে, মার্জ হয়ে এখন জিও হটস্টার হয়ে গেছে। তো দুটোর কন্টেন্টই এখন তোমরা একটা জায়গায় পেয়ে যাবে, আজকে থেকে এটা স্টার্ট হলো। সো এখন আপাতত দেখি ম্যাডাম কি করছে। সো ম্যাডাম এখন এখানে কোল্ড ড্রিঙ্কস ভরছে। তো আমাদের ভ্যালেন্টাইন্স ডে এইভাবেই আজকে শেষ হতে চলেছে। তো চলো, ওয়েট, এটা কি দেখে হলো? আমার অনেকটা ঠিক দেবদাসের শাহরুখ খানের কথা মনে পড়ছে। শীশে সে শীশা টকরাও এই जो থাক রাত বিরাতে আর নাচানাচি করতে হবে না, ছলক ছল ছলক ছলক ছল ছলক ছলক ছলকাই হয়ে গেছে। দাও চলো, চিয়ার্স। ছলক ছলক ছলকাই রে। সো এইভাবেই আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা এন্ড হলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমাদের ইউটিউব চ্যানেল টুইস্টেড বংকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর অবশ্যই ফেসবুকে রুবায়াকে পারলে ফলো করে নিও, ও কনস্ট্যান্টলি রিলস অ্যান্ড শর্ট ভিডিওস পোস্ট করে থাকে, আমি মাঝে মাঝে করি। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা এক্সাইটিং ব্লগে। গুড নাইট, আবার দেখা হবে।